আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের দেখাবো বেগুন দিয়ে ডিমের রেসিপি। তো চলো রান্না শুরু করি। নিয়ে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নিব। আমি ডিমের ভিতর দিয়ে দিব অল্প পরিমাণ হলুদের গুঁড়া, এভাবে বেশ কিছুক্ষণ ডিম ভেজে নিব আমি। তো দেখতে থাকো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এই গরম তেলের ভিতরে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো পেঁয়াজ মরিচ প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। তো এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো আমি যেহেতু বেগুন দিয়ে আমি ডিম ভুনা করছি, সেখানে আমি মরিচের গুঁড়াটা দিতে চাচ্ছি না। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখলাম কেমন যেন একটা কালার আসে, তো সেজন্য আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিতে চাইছিলাম না, তাও দিয়ে দিচ্ছি। তো এখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। মশলাগুলো বেগুনের ভেতর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে বেগুনগুলো ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বেগুনগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো আমি এমনভাবে নেড়ে চেড়ে নিয়েছি, একটু পানি নেই। আমার কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। এভাবে ঝোল রেখে দেব। তো এখন বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দেখো আমার ঝোলে কেমন সুন্দর বলক এসে গিয়েছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখো আমার তরকারি কত সুন্দর, প্রতিটা বেগুন বা ডিমের গায়ে ঝোলের গায়ে কেমন সুন্দর মশলাগুলো একদম মেখে গিয়েছে। এ পর্যায়ে আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার বেগুন ডিমের ঝোল প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো আমার বেগুন ডিমের ঝোল কত সুন্দর হয়ে গিয়েছে।
এটা ভীষণ মজাদার একটি রেসিপি। তো তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো।